হয়েই থাকে। না টিফি তো ঠিক বলবো না, স্ন্যাক্স বলাই বেটার। দেখতে পাচ্ছেন প্রথমে একটা ব্যাটার করে নিয়েছি। এতে আছে গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আছে কিছুটা নুন দিয়ে একটা ব্যাটার বানানো আছে। আর পেঁয়াজগুলো খুব কুচি কুচি করে কেটে রেখেছি, আর কিছুটা আলু ম্যাশড করে রেখেছি। আলু যেটাতে ম্যাশড করে রেখেছি ওটাতে সামান্য নুন দিয়ে ম্যাশড করে রেখেছি। এবার চারটে পাউরুটি, সেটাকে আমি পিস কেটে নিয়েছি। ফার্স্ট টাইম বানাচ্ছি তাই প্রথমে অল্প দিয়েই স্টার্ট করলাম, তবে পরে আরও দুটো কেটেছিলাম কারণ আলুটা একটু বেশি হয়ে গিয়েছিলো। এবার প্রথমে দেখে বুঝতেই পারছেন কী রেসিপিটা করতে চলেছি। চলুন তাহলে আর কিছু বললাম না। এবার পেঁয়াজ, আদা, রসুন বেশ ভালো করে একটুখানি শুধু সব গ্রেট করাই দিয়েছিলাম, বেশ ভালো করে কষিয়ে নিয়ে তাতে কিছু মশলা যোগ করলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এবার বেশ কিছুটা পেঁয়াজটাকে ভেজে নিলাম। ভাজার পর যে আলুটা নুন দিয়ে কিছুটা মাখানো ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ আবার আলুটা কষিয়ে নেব। আলুটা যখন কষানো হয়ে যাবে তাতে সামান্য নুন আর সামান্য চিনি, একটু নুন যেহেতু কম পড়েছিল তাই দিয়ে দিলাম। দিয়ে এবার যে ব্রেডগুলো নিয়েছিলাম তার উপরে আলুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। আলুগুলো যেহেতু এটা ব্রেড পকোড়া বোঝাই যাচ্ছে, তাই এতে কিন্তু খুব একটা বেশি আলুর পরিমাণটা লাগে না। আমি যে আলুটা নিয়েছিলাম সেটা প্রায় অনেকটাই বেশি হয়েছিল, তাই বেশ ভালো করে পুরটা দিয়ে একটার উপর আর একটা পাউরুটি দিয়ে বেশ ভালো করে প্রেস করে রেখে দেবো। যে এক্সেসটা বেরিয়ে থাকবে সেটা বেশ ভালো করে মুছে পরিষ্কার করে নেবো একটু। দেখো ব্রেড আমার কিন্তু রেডি। এবার যে কড়াতে তেল গরম করতে দিয়ে প্রায় ফুটবে এরকম অবস্থায় এবার পাউরুটিটা দিয়ে দিতে হবে। এখানে আমি একটু ভুল করেছিলাম, যে খুব একটা তেল আসেনি এমন অবস্থায় আমি ব্রেডটা ছেড়ে দিয়েছিলাম। এটা সত্যি সত্যি আরেকটু তেলটা আসতো, একেবারে গনগনে যখন তেলের উপর দিয়ে ধোঁয়া বেরোবে সেই সময় এই ব্রেডটা দেওয়া উচিত। দেখতেই পাচ্ছেন, তবে আলটিমেট সবগুলো করে উঠতে পেরেছি। প্রথমবার একটু অসুবিধা হলেও নেক্সট থেকে সেটা ঠিকঠাকই হচ্ছিল। দেখতেই পাচ্ছেন ব্রেড পকোড়া প্রায় বোঝাই যাচ্ছে।